উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দিয়াবাড়ি এলাকায় একই এলাকায় 3 নিহত শিশু পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্তান হারানোর যে ব্যথা, সেই ব্যথার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই বলে এ সময় মন্তব্য করেন তিনি। এক জায়গায় বসবাস, একসঙ্গে খেলা আর একই স্কুলে পড়তে যাওয়া 3 শিশু আরিয়ান, বাপি ও হুমায়ের এখন কবরেও পাশাপাশি। মাইলস্টোন স্কুল থেকে কিছুটা দূরে দিয়াবাড়ির তারাটেক মসজিদ। এই মহল্লারই 3 শিশু 10 বছরের আরিয়ান এবং 9 বছরের বাপ্পি ও হুমায়ের। সম্পর্কে চাচা ভাতিজা হলেও কাছাকাছি বয়স হওয়ায় তারা ছিল বন্ধু, সহপাঠী, খেলার সাথী। সোমবার যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারায় মাইলস্টোন স্কুলের এই 3 শিক্ষার্থী। কেবল তাদের পরিবার নয়, প্রতিবেশীরাও শোকে স্তব্ধ, হতবাক। তারার মতো উজ্জ্বল 3টি কচি প্রাণের এমন মৃত্যুতে সমগ্র তারাটেক মহল্লায় বেদনায় আপ্লুত। আমার ছেলে গাছ ভালোবাসতো, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গাছ লাগাই দিয়ে তো এটা মানুষে যায় বলতো, আমি যদি আপনার বাসায় গাছ লাগাই দিয়ে গেলাম যে না আসতে পারি, আপনি পানি দিয়ে 4 জনই মারা যেত যদি আমার ছেলে আমার ছোট ছেলেটার আমার ওয়াইফ নিয়ে না আসতো। মানে ওর ছুটি হয় 1টা বাজে, দুজনের ছুটি 1টা বাজে হয়, কিন্তু এই কোচিং বাণিজ্যের কারণে, কোচিংয়ের কারণে আমার ছেলের হারাইলাম। আমার ছেলেটাকে আমি একা বের করতে দিই। আমার আম্মা, আমার ভাই বোন সব সময় সাথে থাকতো, দুষ্টুমি করতো, একটু ব্যথা পাই কিনা পরে গিয়ে আমার কিছু বলার নেই, বলতে পারতেছি না। একটা ট্রেনিং বিমান কীভাবে আসে এই জায়গায়? কতগুলো সন্তান মারা গেল, কতগুলো মানুষের মা বাপ বুক খালি হলো। বৃহস্পতিবার দুপুরে এই 3 শিশুর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শোক সন্তপ্ত স্বজনদের সাথে দেখা করেন, বলেন শিশু মৃত্যুর কোনো সান্ত্বনা হয় না। আসলে যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদেরকে ব্যথিত করে, আহত করে। আমরা সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।